আজকে বাসায় সকাল থেকে কারেন্ট নাই। শিল নোড়া নিয়ে আজকে বাটাবাটি করতে হবে। অনেক দিন বাটা হয় না, কিন্তু তাই আজকে একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে এখন হচ্ছে আদা কুচি করে এটা বেটে নিচ্ছি, অন্য মশলাও বাটছি। দেখেন আদাটা কিন্তু আমি অনেক মিহি করে বাটতে অনেক কষ্ট হয়েছে, অনেক দিন বাটি না। তারপরে হচ্ছে আজকে মাংস রান্না করব, এর জন্য মশলা বেশি বাটতে হয়েছে, চাপ পড়ছে। যাই হোক, বাটা মশলা দিয়ে এই যে মাংস রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তারপরে আজকে এক নতুনভাবে রান্না করব, সবজি দিয়ে মাংস রান্না করব। গরুর মাংসের সঙ্গে হচ্ছে পেঁপে আর আলু দিয়ে রান্না করব। অনেক দিন হচ্ছে সবজি দিয়ে মাংস রান্না খাই না, তাই ভাবলাম আজকে সবজি দিয়ে রান্না করি। তাই মাংস রান্না করছি সবজি দিয়ে। দেখেন মাংস কষানো হয়ে গেলে আমি এখানে পেঁপেটা বড় বড় করে কেটে নিছি, আর হচ্ছে আলু কেটে নিছি। আর এদিকে তো আমার ভাত প্রায় হয়ে গেছে, ভাত অনেক সময় ধরে উতল উঠছে। এখন হচ্ছে ভুট দিয়ে দিব, দেখব সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হলেই ভুট দিয়ে দিব। আর মাংসটা হচ্ছে পেঁপে আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বলকও উঠে আসছে। এখানে পেঁপেটা একটু বড় করে কাটছি যেন গলে না যায়। পেঁপে দিয়ে রান্না করতে গেলে কিন্তু পেঁপে অনেকই হয়ে যায়, ঘন হয়ে যায়, এই জন্য বেশি নাড়াচাড়া না করাই ভালো। আর দেখেন আমার কিন্তু বলক চলে আসছে তরকারিতে, আর রান্নাও শেষ। এখন হচ্ছে পরিবেশন করার পালা। আপনাদের একটু উঠাই দেখাচ্ছি আসলে কেমন হয়েছে রান্নাটা। এই যে রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আলুটাও কিন্তু দিছি অল্প, আর পেঁপে দিছি বেশি। আর এখন দেখেন আমি একটু টেস্ট করে দেখাই আপনাদেরকে, একটা কাঁটা চামচ নিয়ে দেখাচ্ছি। দেখেন কেমন সিদ্ধ হয়েছে, সিদ্ধটা অনেক সুন্দর হয়েছে। আর পেঁপে দিলে কিন্তু মাংস ভালোই সিদ্ধ হয়। এই যে ভালোই হয়েছে, গরম তো খেতে পারছি না। আর দেখেন আজকে আকাশটা কিন্তু অনেক ঝলমলে, অনেক সুন্দর লাগছে। শীতকালের আকাশগুলো এরকমই হয়, অনেক রোদ ওঠে, ভালোই লাগে। একদম চকচকাচক নীল আকাশ, অনেক সুন্দর। তারপরে কিন্তু বিকেল হয়ে গেছে, আমি একটু গাছের কাছে গেছিলাম। গাছগুলোয় আমি এখানে ডিমের খোসা ভেঙে দেওয়ার কথা গুঁড়ো করে, কিন্তু গুঁড়ো করে না দিয়ে আমি আস্ত দিয়ে ফেলছি, এটাই আর কি। গাছগুলো কিন্তু মোটামুটি সতেজ ছিল। আর এখানে একটা ফুলও আসছে, দেখেন কি সুন্দর গোলাপ ফুল। আর বিকেলের দিকে একটু নামছিলাম সবজি ক্ষেতের দিকে, সবজি ক্ষেতটা কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আর বাইরে হাঁটাহাঁটিও করছিলাম। আর এই দেখেন বেগুন গাছ, আরও কি গাছ আমি চিনি না, পাশেই হয়েছে মনে হয়, পরগাছা টাইপের। আর বিকেলের দিকে, সন্ধ্যার দিকে আর কি চা খাচ্ছি। চা বানাইলাম সবার জন্য, এই যে চিনি দিচ্ছি। অন্যদের চায়ে চিনি দিয়ে, আমি চায়ে চিনি খাই না, তারপরেও যারা খায় তাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন খুব সুন্দর করে চাটা বানাইলাম। আর চা বানানোর পরে হচ্ছে বাচ্চা কাচ্চাদের পড়াতে বসবো। আচ্ছা, যারা আজকে এ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সবাই আমার পাশে থাকবেন আশা করি। আর যারা এখনও ফলো করেননি আমার পেজটা, অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন, তাহলে ভিডিও সবার আগে পাবেন। আসসালাম।